বিদেশে থাকবো পড়ে, এটা তো হতে পারে না। বাংলার জনগণ তো এটা সহ্য করতে পারবে না। পিতা মাতা ভাই বোন সব হারিয়ে এত বড় শোক সামলানো খুব কঠিন। চোখ ভেসে যেত, মন ভেঙে যেত, বয়স অল্প ছিল, কিভাবে নিজেদের সামলাতাম। আমরা দুবোনকে ধরে কাঁদতাম, কাঁদতে কাঁদতে অনেক সময় পার করেছি। দুজনকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছি। তারপর আপা যখন আওয়ামী লীগের সভানেত্রী হয়ে দেশে ফিরলেন, আমাদের স্বপ্ন ছিল একটাই, আব্বার আদর্শ প্রতিষ্ঠা করা এবং মানুষের কল্যাণে কাজ করা। 81 সালে আপা যখন দেশে ফিরেন, আপাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই, 32 নম্বরে ঢুকতে দেওয়া হয় নাই। বাড়ির সামনে রাস্তায় বসেই তিনি দোয়া দরুদ পড়তে বাধ্য হন। এই বাড়িতে আমাদের কত স্মৃতি। 6 দফা স্বাধীনতা আন্দোলনের সময় এই বাড়িতে কত মানুষ আসতো, কত সভা হতো, লোকের কান্না থাকতো। সেই বাড়ি আজ নির্জন, নিস্তব্ধ, শূন্যতায় ভরা। বুকের ভেতর সব ব্যথা বেদনা চেপে রাখতে হতো, কাউকে কিছু বলতে পারতাম না। নিজেকে নিজেই শক্ত করে রাখতাম, সান্ত্বনা খুঁজে বেড়াতাম। 83 সালে আমি বাংলাদেশে ফিরে আসি। এসে ওই বাড়িতে প্রবেশ করতে আমার খুব কষ্ট হয়েছে, বুক ভেঙে গেছে। আমাদের ভাগ্যে ছিল আব্বার হাতের এই স্মৃতি, এবং এটাই আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ। আমাদের পারিবারিক একটি মূল্যবোধ ছিল। জন্ম থেকেই আমরা আব্বাকে দেখে আসছি জেলে জেলে। আমার মায়ের কাছে শিক্ষা পেয়েছি বড়দের কিভাবে সম্মান করতে হয়। অনুমতি ছাড়া তাদের জিনিসপত্র ধরা বা দেখা উচিত না। আব্বার লেখা খাতাগুলো মা খুব যত্ন করে গুছিয়ে রাখতেন তার প্রিয় জিনিসপত্রের সঙ্গে। আমরা দূর থেকেই দেখতাম, কিন্তু ধরা বা দেখা বা পড়ার সাহস হতো না, বা তখন এত বুঝতেও পারিনি যে এর ভিতরে এত কিছু লেখা থাকবে এবং এটা যে আমাদের পরম সম্পদ, সেটা তখনও বুঝতে পারিনি। অনেক ছোট ছিলাম। আমরা দূর থেকেই দেখতাম। ইতিহাসের একটা প্রামাণ্য দলিল হয়ে উঠবে এটা। তখনও বুঝতে পারি না আব্বার জীবন কত বিচিত্রভাবে চিত্রিত, কত দুর্লভ অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে গড়ে তোলার পাশাপাশি সেই সময় রাজনীতি ও রাজনীতিবিদদের সম্পর্কে চিন্তা ভাবনা করতেন, সাধারণ মানুষের কথা ভাবতেন, বাবা মার কথা ভাবতেন। তিনি তার সময় একান্ত একজন বিশ্বস্ত ও আদর্শবাদী রাজনীতিবিদ ছিলেন। তারুণ্যের অদম্য সাহস, দেশপ্রেম, আত্মত্যাগের মহিমা, দুর্দান্ত দূরদর্শিতার অধিকারী ছিলেন। সহজ সরল মুখের ভাষায় নিজের জীবনের সব কথা বলেছেন। বিশেষ করে তিনি যখন দিল্লিতে গেছেন, কিভাবে টিকিট ছাড়া উনি ওটাও লুকাতে চেষ্টা করেননি। প্রথমে পড়তে পড়তে একটু খটকা খেলাম যে আব্বা টিকিট ছাড়া। চিন্তা করে আমার বয়সটা বের করলাম, ওই বয়সে ওইটা সাজে, কারণ তখন তো এটা কোনো দোষের ছিল না। ওই বয়সে তো ছেলে মেয়েরা অনেক কিছু করে। উনি তো একটা সামান্য একটা টিকিট নিয়ে 3 জন চলেছিলেন, ওটাও লুকাতে চেষ্টা করেননি যে আমি ওটা কোনো ঘটনাই ঘটেনি বা কিছু। এই যে সকল সরল ব্যাপারটা কিভাবে লিখে গেলেন, সেটা বঙ্গবন্ধু বলেই সম্ভব। অনেকে হয়তো লিখতেন না আমি কখনো অন্যায় কাজ করিনি বা কিছু না। পড়তে পড়তে আমাদের মনে হয়েছে সেই তরুণ বয়সে কথা। এই গ্রন্থের পাতায় পাতায় রয়েছে তার সাধারণ জীবনের সাক্ষী। আমি আপা পাতা ছুঁয়ে ছুঁয়ে তার স্মৃতির ঘ্রাণ খুঁজে পেতে চেষ্টা করেছি। একবার না, কতবার যে আমরা পড়েছি। প্রথম ভয় লাগতো, কিন্তু তারপরে মনে হতো কখনই খারাপ লাগলে বা কোনো সময় ওখান থেকে একটা লাইন পড়ে নিজেদের শক্তি সাহস আমরা জোগাড় করতাম। এটাই আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি। কারণ এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতে পারিনি তো। আমাদের হয়তো কিছু বলতেন, দিক নির্দেশনা দিতেন। ওখানে পড়ে মনে হতো আব্বা বোধহয় চাচ্ছেন এখন এটা করি, বা
ওটাই আমাদের মনে হতো যে এখনো আমরা পড়ি কোনো কিছু মনে হলে মনে হয় ওখান থেকে আমাদের উদ্দেশ্য বলা হচ্ছে, হয়তো আব্বা আপার হাতে মাথায় হাত রেখে বলছেন, হাসু তুমি এটা করো, দেশের কল্যাণের জন্য এটা করো। আপা বোধহয় ওইখান থেকে এত সাহস বা এত কাজ করার উৎসাহ পান। এই গ্রন্থে একটি কথা আছে,